আরো একবার আপনাদের সকলকে স্বাগত নিউজ 18 বাংলায়। মহানবমীর শুভেচ্ছা সকলের। নবমীতে বিদায় সুর বাজছে, কিন্তু তাতে কি উৎসবে আনন্দে এতটুকু ভাটা নেই? কারণ এটা লাস্ট স্পেল, চালিয়ে খেলতে হবে। বাঙালির প্রাণের পুজো বলে কথা। আড্ডা, খাওয়া দাওয়া, সুন্দর জামা কাপড় পরে প্যান্ডেল হপে। আর আপনাদের সঙ্গে যখন আমি কথা বলছি, সুন্দর করে সাজিয়ে তুলেছে আমাকে প্রিয় গোপাল বিষয়। বৃষ্টি মাথায় নিয়ে যারা পুজো মুডে রয়েছেন জেলা থেকে কলকাতা, তাদের উচ্ছ্বাস উন্মাদনা সেটাই তো আগামী আরো 1 বছর আমাদেরকে চলতে সাহায্য করবে। দুর্গা বন্দনার জমজমাট বারোয়ারি থেকে বনেদি বাড়ি, আসুন হলদিয়ায় চলে যাওয়া যাক। জেলার প্রতিটা পুজোর ছবি আপনারা মিস করবেন না যদি দেখেন নিউজ 18 বাংলা। হলদিয়ার দুর্গা পুজোর সুবর্ণ জয়ন্তীতে রানীচক ওরিয়েন্টালের থিম মহাকাল, এবারের আকর্ষণ পাটের তৈরি প্রতিমা। প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, তোমাকে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। সুন্দর লাল টুকটুকে পাঞ্জাবি দেখতে লাগছে বেশ। কেমন চলছে হলদিয়ার এই পুজো মণ্ডপে দর্শনার্থীদের আনাগোনা? দেখো, ছবি কথা বলছে এবং সেখানে দেখা যাবে যে কাতারে কাতারে মানুষ ঢুকছেন এবং সেটা সন্ধ্যের পর থেকে। যারা ঢুকছেন তারা কি বলছেন একটু শুনে নেওয়া যাক। এই যে মানুষের ভিড়, তার মধ্যে মণ্ডপ দেখছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর আমি দেখতে গেলে এখানে প্রায় প্রত্যেক দিনই আসা হয়। এটা আমার শ্বশুরমশাইদেরই ক্লাব। সকালে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত টোটাল এখানেই পুরো থাকা হয় এবং এনজয়ও হয় খুব ভালো। আপনিও দেখতে এসছেন দেখলাম, কি দেখছেন, মূলত কি ভালো লাগছে? নমস্কার, দেখছি আমাদের তো ক্লাবে আমরা এখানে সদস্য আছি। তারপরে প্রত্যেক বছর আমি কোথাও যাই না, বাস নিজে এখানেই থাকি। কারণ এখানে রানীচক, তোমাকে একটা জিনিস বলি, এই যে মণ্ডপটা দেখাতে বলছি, এই রানীচকে আলাদা একটা ভিড় থাকে মানুষের। কারণ এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানেই কিন্তু কথা বলবো। ম্যাডাম, কোথা থেকে এসছেন? তমলুক থেকে এসছেন হলদিয়া। কি দেখছেন, কোথায় এখানে কেমন লাগছে? ভালো। কি এটা তো রানীচকে দেখছেন নাকি? হ্যাঁ। তো মণ্ডপের কিটা ভালো লাগছে? সবটাই বড় অল টোটাল সব ভালো লাগছে। এখনো কতগুলো ঠাকুর দেখবেন? আজকে তো নবমী রাত। হ্যাঁ, সারা রাত। তাই তমলুক থেকে হলদিয়া এসছেন, এখান থেকে কোথায় যাবেন? পাশাপাশি যাব। আচ্ছা, পাশাপাশি ঠাকুর দেখা চলবে, কিন্তু চলবে সারা রাত। সত্যিই তো লাস্ট স্পেলের এইটুকুই তো চেটেপুটে উপভোগ করতেই হবে। এবার মালদার ছবি দেখাবো। সুবর্ণ জয়ন্তীতে মালদার পুজো, সর্বজয়ী ক্লাবের থিম শীষমহল। নবমীর রাতে মালদার মণ্ডপে কতটা জনজোয়ার। সেবক দেব শর্মা রয়েছেন আমাদের সঙ্গে। সেবক, মহানবমীর শুভেচ্ছা জানাই তোমাকে। এই নবমী নিশির ছবিটা ঠিক কি? একদমই দেখো, পুজো তো কার্যত শেষের দিকে গড়াচ্ছে। আর যত শেষের দিকে গড়াচ্ছে, ক্রিকেট মাঠে আমরা এখন দেখি স্লো ওভারে মানুষ চালিয়ে ক্রিকেটাররা খেলেন, সেই রকমই মানুষ কিন্তু নেমে পড়েছেন। দেখো কিভাবে জনস্রোতের ছবি, আমাকে হয়তো আলাদা করে বলার দরকার হবে না, কারণ কালো মাথার শাড়ি বলে দেবে যে মালদহের এই সর্বজয়ী ক্লাবের যে পুজো, সেখানে শীষমহল, রাজস্থানের সেই জয়পুরের শীষমহল দেখতে কিভাবে মানুষজন ভিড় জমিয়েছেন। দর্শকদের সঙ্গে কথা বলবো, পাশাপাশি তোমাকে আরো একবার যেটা দেখাতে চাইবো যে ভিড় দেখো, রীতিমতো লাইন দিয়ে মানুষজন আসছেন এবং জমাট বাঁধা একটা ভিড়। আজকে কিন্তু আবহাওয়াও ভালো, আর এই সুযোগে প্রচুর মানুষ তারা কিন্তু ভিড় করছেন এই মণ্ডপে। এবং যত সময় যাচ্ছে, মালদাতে কিন্তু সারা রাত্রি জুড়ে একটা ঠাকুর দেখার একটা রেওয়াজ রয়েছে, এবং সেক্ষেত্রে যত সময় যাবে ভিড় আরো জোর আলো হবে এমনটাই মনে করা হচ্ছে। কখন বেরিয়েছেন, কিরকম ভিড়? বেঙ্গলি নেই কথা। দেখো, আমরা দেখছি যে যেভাবে ভিড় আর যেভাবে মানুষজন আসছেন, সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কখন এসেছেন, কিরকম ভিড়? বেশি লাগবে, ভালো আছে। কখন এসেছো, কটা দেখা হলো? সর্বজয়ী ক্লাবে নবমীর রাতের ছবিটা দেখেই বোঝা যাচ্ছে 8 থেকে 80 তারা এখন ঠাকুর দেখবেন। সর্বজয়ী ক্লাব মালদার ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আসুন এবার একটু দুর্গাপুরে যাই। দীঘার মন্দির, জগন্নাথ মন্দির, দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীনে আমরা পুজোর বিগত কয়েকটা দিন দেখেছি প্রচুর মানুষ ঠাকুর দেখতে এসেছেন। তার কারণ দীঘার মন্দির হয়তো অনেকের দেখা হয়নি, আবার হয়েওছে, কিন্তু এখানে
সর্বজনীন শঙ্করপুর সর্বজনীন দীঘার মন্দির কতটা সুন্দর করে ফুটিয়ে তুলেছে। কি বলছেন সাধারণ মানুষ যারা এসেছেন, কথা বলবো। প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, দেখো, একেবারে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপ শঙ্করপুরের, এবং এখানে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। কারণ রীতিমতো কিন্তু প্রশাসন এবং যারা উদ্যোক্তা তাদেরকে বেগ পেতে হচ্ছে। কারণ তুমি দেখতেই পাচ্ছ শুধু কালো মাথা, এতটাই মানুষের জনসমাগম যে এখানে কিন্তু বেগ পেতে হচ্ছে উদ্যোক্তাদের। কারণ রাত বাড়ার পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু দর্শনার্থীদের ঢল কিন্তু বাড়ছে। কারণ নবমীর রাত বলে কথা, একটু বিভিন্ন মণ্ডপে ঘোরাফেরা, জমিয়ে আড্ডা, পাশাপাশি খাওয়া দাওয়া। এখানে বিভিন্ন দর্শনার্থীরা আসছেন, একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, জগন্নাথ মন্দির কেমন লাগছে? আচ্ছা, অনেকেই আসছেন, আমি কথা বলার চেষ্টা করবো। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসছেন তারা, কারণ এতটাই ভিড় যে জমজমাট হয়ে উঠেছে এই পূজা মণ্ডপ, এবং দেখা যাচ্ছে শুধু লম্বা লাইন। কারণ অনেকেই আসছেন, শুধু কথা বলার চেষ্টা করবো। এখানে কেমন লাগছে জগন্নাথ মন্দির এবং দুর্গাপুরে? আমি এখানে দুর্গাপুরে বর্ধমান থেকে এসেছি, এই প্রথমবার এখানে দেখছি, ভালো লাগছে খুব। আজ নবমী রাত বলে কথা, ভিড় তো বাড়ছে, কতটা মানে ভিড়ে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তাও স্পিরিট নিয়ে দেখছি আমরা সব। বিভিন্ন পুজো মণ্ডপ তো ঘুরে দেখছেন, দেখাও হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে, ভালোই লাগছে। দুর্গাপুরের পুজো ভালো। অর্থাৎ প্যান্ডেল হপিং এর পাশাপাশি জমিয়ে আড্ডা, খাওয়া দাওয়া, হ্যাঁ, এইসবই চলছে। জমিয়ে এখানে কিন্তু আরো অনেক দর্শনার্থীরা তারা একেবারে অর্পণ, কিন্তু মুখের হাসিগুলো কোথায় যাচ্ছে? আজকে এই শেষ দিন উৎসবের বলা যায়, নবমী নিশি, কালকে এই দশমী, কিন্তু কোথাও গিয়ে বোধহয় ওই কষ্টটা মনে নিয়ে অনেকে ঠাকুর দেখতে আসছেন। আর এবার বেলুর মঠ। বেলুর মঠে নবমীর পুজো, সন্ধ্যা আরতি, দুর্গা দালানে ধুনোর গন্ধ, ঢাকের বাদ্যি, এক অন্য পরিবেশ। বেদান্ত সিদ্ধান্ত মতে শেষ লগ্নে মাতৃবন্দনা বেলুর মঠে।